হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গাজীপুর সাফারি পার্কে। তো আমরা কিভাবে গেলাম আর কি দেখলাম সব দেখাবো। তো সকালে ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি মিরপুর 14 নাম্বার, কারণ আমার ফ্রেন্ডরা ওইখানেই আসবে। এরপর ওরা আসার পর 14 নাম্বার থেকে আমরা চলে গেলাম সৈনিক ক্লাব থেকে ডাইরেক্ট মাওনা বাগের বাজার নামবো। দিনটা অনেক সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, গরম লাগতেছে না, বেশি ঠান্ডাও না, অনেক আরামসে আমরা চলে গেছি গাজীপুর মাওনা। এখানে নেমে আমরা একটা অটোরিকশা নিলাম, অটোরিকশা নিয়েই চলে আসছি সাফারি পার্কের সামনে। এখন টিকিট কাটবো। যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন, কারণ স্টুডেন্ট কার্ড দেখালে 10 টাকা টিকিট, আর যাদের স্টুডেন্ট কার্ড নেই বা আনে নাই তাদের থেকে 50 টাকা করে নিতেছে। পার্কের ভিতরে ঢোকার পর আবার টিকিট কাটতে হয় গাড়িতে ঘোরার জন্য। গাড়িতে যাদের স্টুডেন্ট কার্ড আছে তাদের 50 টাকা করে, আর যাদের কার্ড নেই তাদের 150, মানে 150 টাকা করে। তো আমরা সবাই টিকিট কেটে নিয়ে এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে ফাইনালি গাড়ি চলে আসছে। এরপর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, সবাই সিটে বসে পড়ছে। এরপর গাড়ি ছাড়বে, গাড়িতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো সবাই বসে আছে শান্তমতো, এখনই গাড়ি ছাড়বে। এই যে গাড়ি ছাড়ছে, সবাই বসে আছে এবং অপেক্ষা করতেছে কখন প্রাণীগুলো দেখা যাবে বা দেখবে, এনজয় করবে। তো ভালোই লাগতেছিল। এই যে দেখা যাচ্ছে জেব্রা। তার একটু সামনে যাওয়ার পরে আমরা দেখতে পাই নীলগাই। এরপর পাশে অনেকগুলা বানর ছিল, তার পাশে এই যে নীলগাই খাবার খাচ্ছে। এই যে এটা বন ছাগল, এমনি কি বলে আমি সঠিক নাম জানি না। তার পাশে আবার অনেকগুলো হরিণও ছিল। এই যে নীলগাই শুয়ে আছে। এরপর গাড়িটা একটা গেট দিয়ে পার করা হয়। এখানে ভিতরে আছে ভালুক, বাঘ, এগুলা। এই যে 2টা ভালুক। এরপরে আমরা দেখতে পাই সিংহ। এই যে সিংহ ঘুমাইতেছে আরামসে। এরপর আমরা আরেকটু সামনে যাই। এই যে বাঘ মামা, গরমে বেচারা একদম শেষ পানিতে নেমে বসে আছে। আহ, কি শান্তি, গোসল করতেছে মামা। আর এটা দেখে তো সবাই কি চিল্লাচিল্লি শুরু করছে মামা মামা করে। বাঘ মামা পর্যন্তই আমাদেরকে গাড়িতে করে আনছে। এরপর আমাদেরকে নামাই দিল। নামাই দেওয়ার পরে আমরা এখানে আসলাম। এটা সাফারি কিংডম। এখানেও আবার টিকিট কাটতে হয় 100 টাকা করে। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। এই যে পাখি, অনেক সুন্দর সুন্দর পাখি ছিল এখানে। পাখি দেখার পর আমরা চলে যাই অ্যাকোরিয়ামে। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ, বিভিন্ন অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল। বিশেষ করে বাচ্চারা বেশি খুশি এখানে মাছগুলা দেখে, ওরা ছুতে চায়। একদম অনেক কাছ থেকে দেখা যায়, তো অনেক ভালো লাগে। আর বাচ্চা মানুষ তো এগুলা দেখে অনেক খুশি। এখানে অনেক বাচ্চা পোলাপাইন ছিল, ওরা মানে মাছ দেখে অনেক খুশি ছিল, বড়দের থেকে বাচ্চারা। সব কিছু যদি একদম স্লো মোশনে দেখাতে চাই তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি অনেক স্পিড করে দেখাচ্ছি, একটু একটু করে। এখানে ভিতরে সব জায়গায় মোটামুটি টিকিট কাটতে হয়। আমরা একটা কম্বো টিকিট কাটছিলাম 100 টাকা দিয়ে। এখানে 100 টাকা দিয়ে আপনি 5টা ইয়েতে ঢুকতে পারবেন, আর বাকিগুলো আলাদা আলাদা করে কাটতে হয়। তো এখানে আসলেই আপনারা দেখতে পাবেন, অনেক ভালো লাগে। এই যে মাছগুলা কি সুন্দর ঘোরাঘুরি করতেছে, খেলতেছে। এটা মানে বেশিরভাগ বাচ্চারা একটু বেশি এনজয় করে, এই আর কি। অ্যাকোরিয়ামে দেখা শেষে আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে সামনে চলে আসি। এই যে এখানে উট পাখি আছে এবং আশেপাশে অনেক পাখি আছে। তো এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওটাতে উঠতে হলে 10 টাকার টিকিট কাটতে হয়। আমরা এখান থেকে একটা টিকিট নিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সামনের দিকে যাই। এই যে সামনে আসার পরেই এই যে ফাইনালি ঝুলন্ত ব্রিজ। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ছবি টবি উঠালাম সবাই।
অনেক মজা করলাম এখানে। ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পরে আমরা দেখতে পাই হাতি দেখে আমরা ময়ূর পাখি দেখতে চলে যাই। এই চেইনের আবরণটা পার করে আমরা ময়ূর পাখি দেখতে আসলাম। এখানে উপর থেকে দেখা যায় ময়ূর পাখি নিচে। অনেক সুন্দর লাগতেছিল। আর ময়ূর পাখিগুলা এত ডাকাডাকি করতেছিল, মানে পুরা মুগ্ধ হয়ে গেছি আমরা, যে এত ভালো লাগতেছিল। এখানে সবাই এনজয় করতেছিল। এই যে পাখি কি সুন্দর করে বসে আছে, এই যে গাছের উপরে উঠে বসে আছে, কিছু নিচে হাঁটাহাঁটি করতেছে, কি সুন্দর। এই যে উপর থেকে ভিডিও করলে এই যে আশেপাশটা, মানে পুরা এরিয়াটার মধ্যে সব ময়ূর। এখানে কিছু উপরে বসে আছে, নিচে বসে আছে, হাঁটাহাঁটি করতেছে। একদম অনেক মজা লাগে দেখতে, অনেক এনজয় করছে সবাই। আর ছোট বাচ্চারা তো এই যে এগুলা দেখে অনেক খুশি। ময়ূর দেখার পরে আরেকটা পাখি দেখতে পারবো আমাদের এই টিকিটে। তো এখানে চলে আসলাম। এই যে দেখেন বান্দরের অবস্থা, ওরা কি জানি করতেছে সবাই বসে একসাথে। আর এই যে পাখি, এই যে ওর একদম কাছে চলে গেছে আমি, সে বসে আছে। এই যে অনেকক্ষণ ওর সাথে দুষ্টামি করলাম আমি। ও সুন্দর মতো বসে আছে, কিছুই করতেছে না, অনেক ভালো লাগছে। এর আরেকটু সামনে যাইলেই আমরা দেখতে পাই অনেক রকম বিদেশি পাখি আছে ওইখানে। এই যে বিদেশি পাখিগুলো কি জানি করতেছে, গোসল করতেছে, খাইতেছে। এই যে খাবার খাইতেছে মনে হয় পানি থেকে। এই যে ওরা গোসল করতেছে, বা কি সুন্দর লাগতেছে দেখেন, সবাই মিলে গোসল করতেছে পানিতে। এই যে আর রোদও ছিল, তখন অনেক রোদ ছিল, যে গোসল করতেছে, সেই মজা। হা, এই যে এই দুইটা হাঁস। আর এই বানরের বেটা আমার মাথার উপর দিয়ে আসতেছিল, কি সাহস। এই যে আর ও পরে মনে হয় বিরক্ত হয়ে গেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর সবার নাকি পায়ে ব্যথা হয়ে গেছে, বের হয়ে যাবে আবার। তো আস্তে আস্তে আমরা গেটের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে সবকিছু দেখতে দেখতে। তো অনেক ভালো লাগছে। যারা এখনো আসেন নাই সাফারি পার্কে, আসেন, ভালো লাগবে আশা করি। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। এরপর আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।